বিকাল টাইমে এমন একটা জায়গায় ঘুরতে আসতে কার না ভালো লাগে, আর এতটা সুন্দর একটা জায়গা দেখলে তো মন এমনিতেই ভালো হয়ে যায়। আর এরকম একটা জায়গায় আসতে কার না ভালো লাগে বলেন তো? আমি জানি না এই জায়গাটা কোথায়, কিন্তু আমার কাছে কিন্তু এই জায়গাটা বেশ ভালো লেগেছে। ইচ্ছা আছে ওইখানে একদিন যাওয়ার। ওইখানে আমার হাজবেন্ড গিয়েছিল, তো আমি ওর ফোন থেকে এই ফুটেজটুক নেই। আমার কাছে অনেক ভালো লেগেছিল এর জন্য। আর বাড়ি ফেরার পথে আমার হাজবেন্ড আসার সময় একটা বড় পাঙাশ মাছ কিনে নিয়ে আসে, আর বাজার থেকে পিস পিস করে নিয়ে আসে। মাছগুলো কিন্তু অনেক ভালো ছিল। আর পাঙাশ মাছটা তো আমাদের বাড়ির সবাই অনেক পছন্দ করে, যার কারণে আমাদের একটু বেশি খাওয়া পড়ে যায় পাঙাশ মাছটা। আর আমার কাছে তো সব থেকে বেশি ভালো লাগে পাঙাশ মাছের মাথা, লেজ আর হচ্ছে এই পেটির মাছ। এখন তো সবাই বলবেন যে তাহলে আর বাদ রাখলেন কি? সত্যি বলতে আমি কিন্তু অন্য কোনো মাছের মাথা তেমন খাই না। আমি মাছের মাথা বলতে খাই হচ্ছে ইলিশ মাছের মাথা আর এই পাঙাশ মাছের মাথা। তাছাড়া আমি আর কোনো মাছের মাথাই খেতে পারি না। আর পাঙাশ মাছের লেজটা আমার বরাবরই অনেক পছন্দ, যার কারণে বাড়িতে যদি কোনো পাঙাশ মাছ আনা হয় তাহলে এই লেজটা বরাবরই আমি খাই। কিন্তু মাছের মাথাটা আমার তেমন একটা খাওয়া হয় না, কারণ আরাপের বাবাও মাথা অনেক পছন্দ করে, যার কারণে আমি বেশি একটা মাথা খাই না। আমার যেহেতু সব থেকে বেশি ভালো লাগে মাছের লেজ, আমি মাছের লেজটাই খাই। আর মাঝে মধ্যে খাই, মাথা খাই না তেমন না, মাঝে মধ্যে খাই আর কি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার কাজগুলো প্রায় শেষের দিক হয়ে এসেছে। এই তো আমি গাছ থেকে কিছু ডুম্বুলের পাতা নিয়ে এসেছি। আর এই পিস পিস করা মাছগুলো কিন্তু পরিষ্কার করতে একটু বেশি কষ্ট হয়ে থাকে, কারণ আস্ত মাছগুলো যেভাবে খুব দ্রুত পরিষ্কার করা যায়, কিন্তু এই পিস পিস মাছগুলো পরিষ্কার করতে অনেক ঝামেলা, যার কারণে আমি বেশি করে পাতা নিয়ে এসেছিলাম। আর এনে তো আমি একটা একটা করে ঘষা মাজা শুরু করে দিলাম। পরিষ্কার করছিলাম আর ভাবছিলাম যে আজকে কিছু মাছ রান্না করব, কারণ তাজা তাজা মাছ যদি রান্না করা যায় এর স্বাদ কিন্তু বেশি ভালো। আর আমি আমার ময়মুরব্বিদের কাছ থেকে শুনেছি যে কেউ যদি হাটে থেকে কোনো মাছ মাংস নিয়ে আসে, সেটা নাকি তাৎক্ষণিকভাবে কেটে খাওয়াতে হয়, কারণ কার হায়াত আল্লাহ তাআলা কতক্ষণ দিয়ে রেখেছেন সেটা বলা যায় না, কার ভাগ্যে কি আছে। এর জন্য বলে যে বরাতের জিনিস যখনই আনে তখনই কিছু রান্না করে দেওয়া উচিত। যার কারণে আমি তাড়াতাড়ি করে ধুয়ে নেই আর ভাবছিলাম যে আজকেই কিছু রান্না করব। আর আমাদের কিন্তু এটাই হয়ে থাকে, বাজার থেকে যাই কিছু আনা হোক না, যদি সময় থাকে তাহলে সেটা তাৎক্ষণিকভাবে রান্না করাটার বেশি চেষ্টা করি। এই তো আমি পাঙাশ মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি। আমার কাজ কিন্তু এই পর্যন্তই শেষ ছিল। এরপরে আমার শাশুড়ি আম্মা চলে আসে আর এসে মাছগুলো ভাজা শুরু করে দেয়। আমি তো শুরু থেকেই বলেছি যে আমার শাশুড়ি আম্মা আমাকে ঠিক রান্না করতে দিতে চায় না। তার কাছে মনে হয় যে আমি এখনো ছোট আছি, আমি হয়তো বা এখনো রান্না করতে পারবো না। কিন্তু বিয়ের বয়স কিন্তু আমার 4 বছর হয়ে গেছে। 4 বছর না, 4 বছরের কম হবে হয়তো বা। আর আমারও রান্না না করতে করতে কেন জানি আস্তে আস্তে আমিও রান্নাটা ভুলে যাচ্ছি। মাঝে মধ্যে রান্না করা হয়, এই তো যদি আমার শাশুড়ি আম্মা কোনো কাজে ব্যস্ত থাকে বা অসুস্থ থাকে তাহলে আমি রান্না করি। একেবারে যে আমি রান্না করি না এমনটা কিছু না। আর পাঙাশ মাছের রান্নাটা তো সবাই জানে, এটা আর আমি আপনাদের মাঝে কি শেয়ার করব। এর জন্য ভাবলাম যে রান্নার সাথে সাথে একটু আপনাদের সাথে গল্প করা যাক। এই তো মশলাগুলো ভুনানো হয়ে গেল। এরপর আগে মাথাটা দিয়ে রেখেছিল, যেন মশলাপাতি যা আছে মাথার মধ্যে কিছু যায়, আর এতে কিন্তু মাথা খেতে অনেক বেশি মজা লাগে। এরপরে সব মাছ দিয়ে দিল। আমার শাশুড়ি আমা যখন ওইখানে বসে বসে রান্না করেছিল, ঘ্রাণটা আমার নাকে আসছিল। আমি তো লোভ সামলাতেই পারছিলাম না যে ইস কখন যে রান্না হবে আর আমি কখন যে খেতে বসবো। আরে কেন জানি মাছের মাথাটা দেখে আমার আজকে খেতে ইচ্ছা করলো, যে আজকের মাছের মাথাটা আমিই খাবো। আরাপের বাবা যদি আমার উপর রাগও করে, করুক, তাতে আমার কোনো আপত্তি। আর আমি জানি যে আজকে রাগ করবে না, কারণ আমি কখনো তেমন বলিও না যে আমি খাবো, এর জন্য আর ও জোরাজোরি করে না। কিন্তু আমি যদি কখনো বলি যে আমি মাছের মাথাটা খাবো, ও কখনোই না করে না। আর এই যে দেখেন না, এখানে আমার শাশুড়ি আম্মা রান্না করছে, আর এই গরমের মধ্যে রান্না করছে বলে আমার শ্বশুর অনেক মায় হয়, যার কোনো বড় ফ্যান লাগিয়ে দিয়ে। আসলে এই বয়সে যে তাদের এত ভালো আন্ডারস্ট্যান্ডিং বা ভালোবাসা, এটা দেখে আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই তো রান্নার শেষে আমি ভাত তরকারি নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। এখানে আমি একটা মাছের মাথা, ওই যে বললাম না যে খাবো, এতে এখানে একটা মাছের মাথা নিয়ে এসেছি আর এক পিস মাছ নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।